আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার টেবিল থেকেই শুরু করেছি। আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি। অফ ক্যামেরা কিন্তু রুটি আলু ভাজি করা হয়েছে, তার জন্য আমি কিন্তু নাস্তাটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার টেবিল থেকেই শুরু করেছিলাম। নাস্তা খাওয়ার পরে তারপরে কিন্তু বারান্দায় চলে আসলাম। দেখুন বন্ধুরা, বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। আমি যখন বারান্দায় এসেছিলাম তখন কিন্তু 10টা কি 10:30 বেজেছিল। তার জন্য বললাম দেখুন কুয়াশার জন্য কিন্তু কোনো কিছুই দেখা যায় না। মাঠটার দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আরও আগে কিন্তু কিছুই বোঝা যায় না, মানে এত কুয়াশা পড়ছে কি বলবো, মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা। মানে রুমের দরজা জানলা কিন্তু খুলে রাখা যাচ্ছে না। 24 ঘন্টায় কিন্তু রুমেতে লাইট বাজিয়ে রাখতে হচ্ছে, তা নাহলে কিন্তু রুমে থাকা যাচ্ছে না। মানে এত শীত পড়ে কি বলবো, সারাক্ষণই মনে হয় যে কম্বলের নিচেই বসে থাকি। তার জন্য বললাম, মানে এত কুয়াশা, দেখেই বুঝতে পারছেন যে কত কুয়াশা পড়েছে। এমনিতেও আমি এখন আর ঠিক মতো ভিডিও করতে পারি না, যেহেতু শরীর ভালো থাকে না। একদিন ভালো থাকলে আরেক দিন ভালো থাকে না, তার জন্য কিন্তু আমি বেশিরভাগই ভিডিওটা করতে পারি না। আবার দেখা গেছে এখন কিন্তু আমি একদিন পরে বা 2 দিন পরে কিন্তু আমি ভিডিও দেই। তার জন্য বললাম, মানে ভিডিও করতে পারি না, আমার শরীরটাই ভালো থাকে না, তার জন্য বললাম। আর দেখুন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম, যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়। রান্না করার সময় কিন্তু কোনো ক্যামেরা করা হয়নি, তার জন্য আমি রান্না করার পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে সরপুঁটি মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করা হয়েছে, সাথে লাল শাক ভাজি করা হয়েছে, সাথে কিন্তু আলু ভাজি করা হয়েছে। অল্প করেই সব কিছু রান্না করা হয়েছে, মানে শীতের জন্য কোনো কিছুই খেতে ভালো লাগে না, তার জন্য। আর সব কিছু কিন্তু গরম ছিল, এই মাত্র রান্না শেষ করার পরে কিন্তু আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে কি রান্না করা হয়েছে। যেহেতু আমি কোনো রান্না করার সময় ভিডিও করি না, আর আমি যদি ক্যামেরাটা ফিটিং করে দেইও তারপরে কিন্তু আমার আম্মা ক্যামেরা করে কিন্তু রান্না করতে পারবে না, তার জন্য কিন্তু আমি আর ক্যামেরাটা ফিটিং করে দিচ্ছি না, তার জন্য বললাম। আর দেখুন রুমগুলা কিন্তু খালি দেখাচ্ছে, যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো, তার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আমাদের। এখন থেকেই যদি সব কিছু গোছানো না হয়, পরে দেখা গেছে আমার আম্মা বা আপনাদের ভাইয়া তখন কিন্তু পারবে না, যেহেতু আমি এখন কোনো কাজ করতে পারছি না, তার জন্য কিন্তু তারাই। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বেশিরভাগই কিন্তু বাইরে বাইরে শব্দটাই থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, তার জন্য বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার না ভিডিওতে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, আর আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের এই ছোট বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, তার জন্য দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটার বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।